ওয়াই হাই ভ্যালু ম্যান ইগনোর এই ওমেন। কিছু মেয়েকে হয়তো আপনি দেখবেন তারা কাউকে পাত্তাই দিচ্ছে না, আবার ওই সকল মেয়েরা কিছু ছেলেদেরকে পাগলের মতো ভালোবাসে। আপনি হয়তো অবাক হবেন জেনে মেয়েরা কিছু ছেলেদেরকে একেবারেই ইগনোর করে, অথচ তারাই অন্য ছেলেদের পিছনে পাগলের মতো ঘুরতে থাকে। কিন্তু কেন এমনটি হয়? যদি আপনি ভেবে থাকেন যে ওই সকল ছেলেদের অনেক টাকা পয়সা আছে বা তারা দেখতে অনেক হ্যান্ডসাম তাই মেয়েরা তাদের পিছন পিছন ঘুরছে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ আপনি অনেক হ্যান্ডসাম ছেলেদের দেখবেন যারা এখনো সিঙ্গেল রয়েছে, অন্যদিকে অনেক ধনী ব্যক্তিদেরকে দেখবেন মেয়েরা জাস্ট তাদের টাকা পয়সার জন্য তাদেরকে ইউজ করছে লাইক গার্বেজ। তাহলে এর পেছনে রহস্য কি? তার উত্তর হচ্ছে হাই ভ্যালু ম্যানরা জানেন কিভাবে মেয়েদেরকে ইগনোর করতে হয়। সত্যি বলতে কি 90% ছেলেরা মেয়েদেরকে অনেক বেশি অ্যাটেনশন দিয়ে থাকে, তারা মেয়েদের প্রতি একেবারে পাগল প্রায়। কিন্তু হাই ভ্যালু ম্যানরা হচ্ছে ঠিক তাদের বিপরীত। তারা জানে কিভাবে একটা মেয়েকে ইগনোর করতে হয়, যার ফলে মেয়েরা তাদের প্রতি বেশি অ্যাটেনশন দেয়। আমরা জানি মেয়েরা ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকে, আর যখনই আপনি তাদেরকে ফ্রি অ্যাটেনশন দেওয়া থেকে বিরত থাকবেন আপনি বাকি ছেলেদের থেকে আলাদাভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সঠিকভাবে যে কোনো মেয়েকে ইগনোর করতে পারবেন এবং নিজের ব্যক্তিত্ব বিল্ড আপ করে একজন হাই ভ্যালু ম্যানে পরিণত হতে পারবেন। তার জন্য আপনাকে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানতে হবে। নাম্বার 1, ফ্রি অ্যাটেনশন। একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন পুরুষ কোনো মেয়েকে ফ্রি অ্যাটেনশন দেয় না। যখন সে কোনো মেয়ের সাথে পরিচিত হয় ঠিক তখনই কিছুটা ফ্রি অ্যাটেনশন দেয়, কিন্তু পরবর্তীতে সে ফ্রি অ্যাটেনশন দেওয়া বন্ধ করে এবং মেয়েটির সাথে এমন আচরণ করে যেন মেয়েটি তার কাছে স্পেশাল নয়, সে যেন মেয়েটিকে চেনেই না এমন একটা ভাব করে, যার ফলে মেয়েরা কনফিউজড হয়ে যায় যে অন্য ছেলেদের মতো এই ছেলেটি কেন তাকে অ্যাটেনশন দিচ্ছে না। তাহলে এই ছেলেটির মধ্যে এমন কি স্পেশালিটি আছে যে সে তাকে অ্যাটেনশন দিচ্ছে না? যেখানে প্রতিদিন 90% ছেলেরা তাকে ফ্রি অ্যাটেনশন দেয়, সেখানে এই ছেলেটি তাকে কেন অ্যাটেনশন দিচ্ছে না? এই ছেলেটি এত স্পেশাল কেন? আর তখন সে ভাবতে থাকে সে কি তাহলে আগের মতো বিউটিফুল নয়? সে জানার চেষ্টা করে কেন ছেলেটা তাকে অ্যাটেনশন দিচ্ছে না। কারণ কোনো মেয়ে এটা মানতে রাজি নয় যে কোনো একটা ছেলে তাকে অ্যাটেনশন দিবে না। সে জানে প্রত্যেকটা ছেলেই তাকে অ্যাটেনশন দিবে, তাই সে উল্টো ছেলেটার অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে যেন ছেলেটা তাকে অন্তত কিছুটা অ্যাটেনশন দেয়। এটা কি আবার অন্যভাবে নেওয়ার দরকার নেই, যদিও এই টেকনিকটি কাজ করে, বাট আমি চাই না তুমি সারাক্ষণ মেয়েদের সাথে মাইন্ড গেম খেলতে থাকো বা সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট নিয়ে ফালতু নিজের টাইম ওয়েস্ট করো। আমি চাই তুমি তোমার সময়ের প্রতি নিজের প্রোডাক্টিভিটির প্রতি আরো বেশি মনোযোগ দাও। নাম্বার 2, নিজের লক্ষ্য নিয়ে বিজি থাকা। আর এই ধরনের ছেলেদের অনেক বড় স্বপ্ন থাকে আর তারা তাদের লক্ষ্য পূরণে সর্বদা প্রস্তুত থাকে। আর যখন তোমার লক্ষ্য অনেক বড় থাকবে তখন তুমি মেয়েদের সাথে আজাইরা আলাপের মাধ্যমে নিজের সময় নষ্ট না করে বরং নিজের পোটেনশিয়াল আরো বাড়ানোর চেষ্টা করবে। হাই ভ্যালু ম্যানরা নিজের গোলের দিকে ফোকাস করে, তারা কারোর সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে পড়ে না, বরং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয় যে উল্টো অন্যরা তাদের সাথে দেখা করার জন্য পাগল হয়ে পড়ে, আর তাদের এই প্রচেষ্টাগুলোই মেয়েদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। অন্যদিকে লো ভ্যালু ম্যানরা নিজের সময়ের গুরুত্ব না বুঝে সারাক্ষণ মেয়েদেরকে নিয়ে পড়ে থাকে। নাম্বার 3, একা থাকার কৌশল রপ্ত করা। আমাদের সমাজের বেশিরভাগ ছেলেরাই রিলেশনে আসে এবং বেশি দিন তাদের ওই রিলেশন লাস্টিং করে না, তখন তারা আবার নতুন রিলেশনে যায়। কিন্তু কেন তারা এমনটি করে? কারণ হচ্ছে তারা একা থাকতে ভয় পায়, তারা মনে করে কেউ তাদের পাশে আছে এটাই তাদের জন্য যথেষ্ট, কিন্তু এটি খুবই লজ্জাজনক। অন্যদিকে হাই ভ্যালু ম্যানরা সিঙ্গেল থাকতে ভয় করে না, তারা মেয়েদের ছাড়াও একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আর মেয়েদের এটা একদম পছন্দ হয় না, কারণ তারা মনে করে পুরুষ তাদের ছাড়া অসহায়। তারা সবসময় হাই ভ্যালু ম্যানদের পিছনে ঘুরে, যদিও তারা তেমন একটা পাত্তা পায় না। আর হাই ভ্যালু ম্যান ওই সকল নারীদেরকে পছন্দ করে যাদের মধ্যে কোয়ালিটি আছে। নাম্বার 4, ইগনোর হার ইফ শি স্টার্টিং ফাইট উইথ ইউ। অর্থাৎ যে কোনো কিছু নিয়ে যদি সে ঝগড়া করে তাহলে তাকে ইগনোর করবে। যদি মনে হয় সে অযথা তোমার সাথে আর্গুমেন্টে জড়াতে চাচ্ছে বা সবসময় ঝগড়া বাঁধাচ্ছে, তাহলে বুঝতে পারবে সে তোমাকে রেসপেক্ট করছে না, তাই এটাই সঠিক সময় তাকে ইগনোর করার। আপনি তাকে এড়িয়ে চলুন আর তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন, তার কেয়ার করা বন্ধ করুন যতক্ষণ না সে তার ভুল বুঝতে পারছে। নাম্বার 5, বি ডিরেক্ট, অর্থাৎ সরাসরি বলা। হাই ভ্যালু ম্যানরা সবসময় যা বলে স্পষ্টভাবে বলে, মনে কোনো কথা রাখে না। আর এতে যদি কেউ মনে কষ্ট পায় বা তাকে কেউ ছেড়ে দেয় তাতে তার কিছুই আসে যায় না। সে ফালতু মেয়েদের সাথে ড্রামা করে না, তাই কোনো মেয়ে যদি তাদের সাথে মাইন্ড গেম খেলার চেষ্টাও করে থাকে তাহলে এতে তাদের কিছুই যায় আসে না, উল্টো মেয়েরাই তাদের কাছে ইগনোরের শিকার হয়।